শুধুমাত্র কমিউনিটি পোস্ট করে তুমি তোমার ভিডিও ভাইরাল এবং অনেক অনেক ভিউ নিয়ে আসবে। আজকে জানো তো ফার্স্ট টাইম আমি কিন্তু একটা দারুণ একটা ডিশ বানাচ্ছি। তো সেটা কি বানাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে গুড ইভিনিং, হ্যাঁ একদমই বিকেলবেলা থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো প্রথমত এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, রাতের বেলা তো ধরো সন্ধ্যা এরকম হচ্ছে, তাই আর কি প্রথমত ডিমগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। কেন জানো তো, আজকে করব আমি এগ বিরিয়ানি। আমার জানি না কেন খুব এগ বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছে করছে, ভাবছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত খুব চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কখনো বানাইনি জানো তো। তো তেমন কোনো উপকরণ না, একদমই অল্প উপকরণ দিয়ে। আর আমাকে একজন মানে স্কুলে মিস বলেছে যে ঠিক আছে তুমি এগ বিরিয়ানি করে খাও। আমি বললাম সেটা আবার কেমন করে খায়, খাওয়া তো অবশ্যই যায়, তো আমি কখনো বানাইনি। তো যাই হোক ফার্স্ট টাইম মানে ট্রাই করছি, আর চাল সব কিছুই ছিল। তো যাই হোক আজকে জানি না প্রথমত কেমনভাবে বানাবো। আর এদিকে আমি চালটা একটুখানি সেদ্ধ দিয়ে দালচিনি, তেজপাতা, তা এলাইচি দিয়ে একটুখানি ফুটন্ত জলের মধ্যে দিয়ে চালটা দিয়ে নিয়েছি। 5-10 মিনিট পর্যন্ত ফুটবে, তারপর এটাকে নামিয়ে নেব। তো পুরো রেসিপিটি আমি কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ কেন বলো তো কারণ হলো গিয়ে আমি যদি পুরো রেসিপিটা শেয়ার করি তাহলে কিন্তু আমি মানে অন্ধকার, একদম ঘর তো অন্ধকার, কারেন্ট নেই, আর বুঝতেই পারছো। আর ফোনটা তো আমার বলে লাভ নেই, সত্যি খুবই দুঃখজনক বিষয়। ফোনটাও আমার সাথে মানে কি করব, আমাকে কষ্ট দিচ্ছে। তো যাই হোক একটু পরপর ফোনটা অফ হয়ে যায়, আর অন্ধকারে বুঝতেই পারছো কি অবস্থা, বোঝা যাচ্ছে কড়াইয়ের ভিতরটা এরকম, কিন্তু এরকম একদমই না। তো যাই হোক পেঁয়াজ কুচি অনেকটাই করে নিয়েছি, কেটে নিয়েছি, সেগুলো ভাজা করে নেব। আর হ্যাঁ, ভাজা কেন করব, ভাজা করে এটাকে সরিয়ে নেব। তো যাই হোক আজকের এই ভিডিওটি তোমাদের সব দিনের মতো খুব খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটি খুব তোমাদের হেল্পফুল একটি ভিডিও হবে। আশা করছি ভিডিওটার সাথে থাকো, পুরোটাই তোমাদের খুব খুব ভালো লাগবে, এবং তোমাদের যাদের ইউটিউব সম্বন্ধে কিছু সম্পর্কে জানার আছে, ধারণাটা অনেকটাই পাল্টে যাবে। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখো। ফাইনালি আমার এগ বিরিয়ানি বানানো হয়ে গেছে, আর এতটাই সুন্দর লাগছিল সত্যি। প্রথমত ভেবেছিলাম, আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি, সত্যি হবে কি না বুঝতে পারিনি। আর যখন পুরোটাই বানিয়ে নিয়েছি জাস্ট অসাধারণ হয়েছিল। আর শুধু অসাধারণ না, এটা কিন্তু খেতেও জাস্ট ওয়াও, মানে কি বলবো, জাস্ট অসাধারণ হয়েছিল। তো দেখো যাই হোক তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি। তো পরের দিন আবার কিন্তু তোমাদের সামনে এলাম। তো গুড মর্নিং, মানে পরের দিন সকালবেলা এই ভিডিওটি আবারও শ্যুট করেছি, কারণ রাত্রে না পুরো ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর কিন্তু সত্যি বলতে এগ বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর হ্যাঁ, অনেকে তো অনেক রকমভাবে বানাও, আমার দেখে ভীষণ ভালো লেগেছে। আর আমি কিন্তু সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু তবুও জাস্ট মানে খুব টেস্টি হয়েছে। তো যাই হোক আমার ছেলেও খেলো, আমিও খেলাম। তো চলো এইবার আসা যাক তোমাদের কিছু তোমাদের যাদের প্রশ্ন মনে যাচ্ছে। আর হ্যাঁ, আমি কমিউনিটি পোস্ট করে কিভাবে আমার ভিডিওতে অনেক অনেক ভিউ নিয়ে আসে, চলো সবটাই আজকে তোমাদের সাথে পুরোপুরিভাবে বলে দিচ্ছি। তো চলো ভিডিওটি আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করছি। আসল কথা কি না কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথে থাকবে। আর হ্যাঁ, কোনো ভিডিওর যদি কোনো অংশে তোমাদের কিছু হলেও যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের যদি খুব হেল্পফুল হয় ভিডিওটি, অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা নতুন অবশ্যই জানতে না পারলে আমার ভিডিও দেখে আমার মনে হয় অনেকটাই শিখবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করছি, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে যারা ইউটিউব নিয়ে তোমরা ভাবছো, আজকে তোমাদের এই ভিডিওটি ইউটিউব সম্পর্কে বা ধারণাটা তোমাদের পাল্টে দেবে। হ্যাঁ,
তো তোমাদেরকে চলো আমি যেভাবে তোমাদেরকে বলবো, যারা নতুন তোমরা ভিডিও করছো অনেক দিন ধরে ভিডিও করে যাচ্ছ কিন্তু ভিডিওতে তেমন কোনো ভিউ নেই। তো ভিউ আরেকটাও জিনিস আছে যেটার কারণে তোমাদের ভিডিওতে অনেকটাই ভিউ নিয়ে আসবে। হ্যাঁ, আমার ভিডিওতে অনেক ভিউ আসে, কিছু কিছু ভিউস অনেকটাই আছে, কিছু ক্ষেত্রে তো আসে না। তো যাই হোক, কোনটা কি আসে কিভাবে আসে চলো সবটাই তোমাদের সাথে আজকে খুলে বলছি। তো হ্যাঁ, আমরা যখন ভিডিও পোস্ট করি তো আপলোডে বসালাম, ভিডিওটা পোস্ট হলো, ঠিক আছে। তারপর আমাদের কিন্তু চ্যানেলের মধ্যে কি কি থাকে বলো তো? কমিউনিটি পোস্ট দেওয়া থাকে, তুমি কেমন আছো, ভালো আছো নাকি, সেটার আপডেট তুমি তোমাদের ফ্যান্স ফলোয়িং যারা আছে তাদেরকে তুমি দিতেই পারো। তো হ্যাঁ, আমি কি করি, আগে তো আমি বলতাম বন্ধুরা কেমন আছো, গুড মর্নিং, এইসব আর কি লিখতাম। এখন আমি কয়েকদিন থেকে, যেদিন থেকে এই কমিউনিটি পোস্টটা করি, আমার মনে হয় আমার চ্যানেলে সত্যি কথা বলতে আগের ভিউ থেকে এখনের ভিউ অনেকটাই ভালো মনে হচ্ছে আমার। তাই আমি তোমাদের কাছে ছোট ছোট জিনিসগুলি তুলে ধরতে চাই, যাতে সেই জিনিসগুলিও তোমাদের ভীষণ উপকারে লাগে। আর হ্যাঁ, খুব হেল্পফুল একটি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের যারা নতুন এবং যারা ইচ্ছে করছে চ্যানেল খোলার, বা তোমরা কি করে একটুখানি ভিউ হলেও বাড়বে, সেই সম্পর্কে আজকে তোমাদের ধারণাটা পাল্টে দিচ্ছে চলো। তো দেখো, আমি কি করি, যখন ভিডিও আপলোডে বসে আপলোড হয়ে গেল, আর হ্যাঁ, ভিডিও আপলোড করার পর কি করবে জানো তো? ধরো আরও 20 থেকে 30 মিনিটের মধ্যে তুমি কিন্তু ভিডিও আপলোড করলে তার ঠিক 20 মিনিট পর বা 20 মিনিট আগে বা সাথে সাথেই তুমি কিন্তু কমিউনিটি পোস্টে তোমার লিঙ্ক, যেটা ভিডিও লিঙ্কের সাথে তোমার ক্রিয়েট পোস্টে, তোমার ভিডিও আজকে যেটা দিয়েছো সেই ভিডিওটা কমিউনিটিতেও চলে যাবে, এরকম একটা পোস্ট করে দিও। কারণ দেখো, আমরা যারা ভিডিও দেখি, হ্যাঁ, স্ক্রল করতে করতে ভিডিও তো অবশ্যই আসে, কিন্তু কমিউনিটি এমন একটা জিনিস, সেটাও কিন্তু স্ক্রল করলে সামনে চলে আসে। যারা যারা ভিডিও থেকে ভিডিও দেখে তারা তো ঠিক আছে, যারা ভিডিও দেখতে না দেখে কমিউনিটি থেকেও কিন্তু অনেকে দেখে, জানো তো। তার জন্য আমাদের কমিউনিটি পোস্ট দিলে আমাদের ভিডিও অনেক ভিউ আসে। হ্যাঁ, সেটা কিন্তু আমি নিজে প্রুফ পেয়েছি, তাই সেই প্রুফটা তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে ঢুকো তাহলেই বুঝতে পারবে। আমি যেদিন থেকে শুরু করেছি কমিউনিটি পোস্ট দেওয়া, সেদিন থেকে কিন্তু আমার ভিডিওতে আগের তুলনায় এখন কিন্তু অনেকটাই ভিউ নিয়ে আসে। আর হ্যাঁ, 2 দিন থেকে কিন্তু আমার চ্যানেলে কোনো ভিউ তেমন আসছে না, কারণ সেটাও কিন্তু আমার ভুলের কারণেই। কারণ আমি যখন ভিডিও দেই, তো আমি যখন এই কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি, আমি কিন্তু সার্চ করি বা ভিডিও আগের থেকে থাম্বনেল, টাইটেল এগুলো আমাকে ভাবতে হয়। আর কিন্তু 2 দিন থেকে আমি না ভেবেই, না চিন্তা করেই ভিডিও দিয়ে যাচ্ছি, তার জন্যই আমার চ্যানেলের এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর হ্যাঁ, খুব হেল্পফুল হবে। আমি জানি তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখে অনেকটাই হেল্প হবে। তো তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে। তোমরা যারা ভিডিও দিচ্ছ দাও ভালো কথা, কিন্তু মাঝে মধ্যে তোমরা কিন্তু কমিউনিটির মধ্যেও তোমাদের ভিডিওটা ঢালো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে দেখবে আগের তুলনায় অনেকটাই ভিউ আসছে। আর হ্যাঁ, তোমাদেরকে প্রত্যেক দিনই সব ভিডিওতে বলি টাইম মেনটেন, তোমরা কিন্তু টাইম মেনটেন করো, তাহলে দেখবে তোমাদের ভীষণ কাজে লাগবে। আর হ্যাঁ, আমি যেগুলো কথা বলছি হয়তো বড় বড় ইউটিউবাররা বা তোমরা সেখান থেকেও জানতে পারবে, কিন্তু আমিও কিন্তু যা বলছি, কারণ আমার চ্যানেলটা ছোট ক্রিয়েটার, আমি কিন্তু যা বলি কিন্তু যাতে তোমাদের উপকার হয়। আর আমি যেভাবে এগিয়ে যাচ্ছি, আমি চাই আমার সাথে সাথে তোমরাও কিন্তু এগিয়ে চলো। তো যাই হোক, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর ভাইরাল ভিডিও এটা কিছু ভাগ, আর কিছু তোমাদেরকে বলবো তোমরা সার্চেবল ভিডিও দিতে থাকো। তোমরা যদি চাইছো ব্লগ, তুমি যা মনে পারছো টাইটেল দিয়ে দিচ্ছ, তাতে কিন্তু হবে না। তুমি কিছু টাইটেল থাম্বনেলগুলো আগে কিন্তু তৈরি করে নিও। আমি দেখেছি, আমি যদি আগে থেকে টাইটেল এবং থাম্বনেলগুলো না সাজিয়ে রাখি, তখন কিন্তু কি হয় জানো তো? আমি ভিডিও দিই, আমার ভিডিওতে কিন্তু কোনো রকমভাবে ভিউ আসে না। সেটা আমি কিন্তু
অনেকবার দেখেছি। তো যাই হোক, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ইউটিউব সম্পর্কে তোমাদের যে ভুল ধারণা ছিল বা যে ধারণাটা আজকে আমি পাল্টে দিয়েছি। কারণ তোমরা কমিউনিটি পোস্ট করো, দেখবে কমিউনিটি পোস্ট থেকেও তোমাদের অনেকটাই ভিউ এবং সাবস্ক্রাইব তোমরা পেয়ে যাবে। তোমরা যারা ভাবছো কমিউনিটি পোস্ট কিছু না, শুধু ভিডিও দিলেই হয়, না, কমিউনিটি পোস্ট করো আর সাথে সাথে মাঝে মাঝে কমিউনিটিতেও নিজেদের ভিডিওগুলি ঢালো, দেখবে অনেকটা ভিউ চলে আসবে। আশা করছি, আশা না, কারণ আমি এটা করে দেখেছি। আমার চ্যানেলে ঢুকো, যদি তোমরা এই 12-13 দিনের ভিডিও দেখো আর 13 দিন আগের ভিডিওগুলো দেখো, তাহলেই তোমরা কিন্তু বুঝে নিতেই পারবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে কমিউনিটি পোস্টগুলো অবশ্যই দেখো আমি কিভাবে করি, যা আমি করি কারণ তোমরা যাতে মোটিভেট হও আর আমার থেকে তোমরা কিছু জানতে পারো। তো আজকে তোমাদের সাথে এক বিরিয়ানি দেখালাম, সাথে কি দেখালাম তোমাদেরকে, একটা হেল্পফুল একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হয়েছ। আর যদি আমার এই ভিডিও থেকে কিছু হলেও তোমাদের যদি জানা হয়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আমি বিকেলবেলা ভিডিও দিই, তোমরা সেই ভিডিও অবশ্যই দেখো। আর হ্যাঁ, আমার কি ভিডিও দেখতে চাইছো কি না অবশ্যই মতামত জানিও। আর তোমাদের যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব, কিন্তু আজকে আর তোমাদের এই রিপ্লাইগুলো দিচ্ছি না। নেক্সট অন্য কোনো ব্লগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেব। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে।